উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় মঙ্গলবার সকালে একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম রানুবালা সাহা ৭০। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, জঙ্গলের পাশ দিয়ে যাওয়া একটি ড্রেনের মধ্যে মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, রানুবালা সাহা প্রায় প্রতিদিনই ওই এলাকায় বিভিন্ন গাছপালা ও শাকলতা সংগ্রহ করতে যেতেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই সময় কোনোভাবে তিনি ড্রেনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এখন অপেক্ষা ময়নাতদন্ত সহ সার্বিক তদন্তের। আজকে প্রায় সকাল 10:30টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে রাজারবাগ সুকান্তপল্লী এলাকার মধ্যে ট্রেনের মধ্যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। তো অন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আমরা পেয়েছি যে মহিলার আইডেন্টিফিকেশন করা গেছে। ওনার নাম হলো রানুবালা সাহা। ওনার বয়স 70 ইয়ার্স, ওয়াইফ অফ লেট প্রিয়লাল সাহা, এবং ওনার বাড়ি রাজারবাগ সুকান্তপল্লী। ওনার দুজন ছেলে আছে যারা ওনাকে আইডেন্টিফাই করেছে, এবং প্রাথমিকভাবে জানা গেছে যে উনি ওই এলাকায় প্রায়ই সবজি কিনতে বা বিক্রি করতে এমন করতে যেতেন। তো এখন এফএসএল টিম আমরা স্পটে ডাকিয়েছি পোস্টমর্টমের, এবং আমরা পোস্টমর্টমের জন্য পাঠাবো। এর পেছনে কোনো কি রহস্য আছে নাকি এমনিতেই? না, আমরা ওনার ছেলের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে উনি প্রায় অসুস্থ থাকতেন বার্ধক্য বয়সের কারণে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ফাউল প্লে বা অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে আমরা বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো, তো টু কনফার্ম যে এটা কি কোনো আনন্যাচারাল ডেথ না এটার মধ্যে কোনো অন্য কোনো ফাউল প্লে আছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে। বর্তমানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।